আসসালামু আলাইকুম। যারা আমরা ক্লাস 9-এ আসি বা 10-এ আসি বা পরীক্ষা দিব, তাদের হচ্ছে আজকে ফিজিক্সের তৃতীয় অধ্যায় হবে। পদার্থ বিজ্ঞান। এই পদার্থ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই তৃতীয় অধ্যায়টা কি ভাইয়া? এই তৃতীয় অধ্যায়টা হচ্ছে বল নিয়ে আলোচনা। কি নিয়ে? বল নিয়ে আলোচনা। কি নিয়ে ভাইয়া? বল নিয়ে আলোচনা। তাহলে প্রথমে আমাদের বল সম্পর্কে জানতে হবে। কি সম্পর্কে জানতে হবে? বল সম্পর্কে জানতে হবে। দেখো, আমরা এখন বল সম্পর্কে জানবো। কলমটা কেন ডিস্টার্ব দিচ্ছে রে। দেখো, এইটা একটা বস্তু। এইটা কি? এইটা একটা বস্তু। ভালো করে বুঝো ভাইয়া, এইটা একটা বস্তু। ধরো এটা যে কোনো বস্তু হতে পারে, চেয়ার হতে পারে, টেবিল হতে পারে, এভরিথিং, মানে যে কোনো বস্তুই হতে পারে। এই বস্তুটা স্থির আছে। কি আছে? স্থির আছে। এইখানে স্থির আছে না? এই বস্তুটা কিন্তু এখন স্থির আছে। ধরো এটা ফ্লোর। এটা নিচটা কি ভাইয়া? এই দাড়িটা হচ্ছে ফ্লোর। এটা হচ্ছে তোমার হচ্ছে ফ্লোর, মাজিয়া। এই মাজিয়ার উপরে ধরো এটা একটা টেবিল। এটা কি? টেবিল। এই টেবিলটাকে আমরা এইখান থেকে এইখানে নিয়ে আসবো। এইখান থেকে এইখানে নিয়ে আসবো। যদি আমরা এইখানে নিয়ে আসতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের ধাক্কা দিতে হবে না? ধাক্কা দিতে হবে কি না? যদি আমরা ধাক্কা না দেই, তাহলে এই স্থির বস্তুটা কি এখানে যাবে? কখনোই যাবে না। কখনোই যাবে না। যখন আমরা ধাক্কা দিব, তখনই বস্তুটা এক স্থান থেকে অন্য স্থানে যাইতে সক্ষম হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের বল। এই ধাক্কা দেওয়াটাই হচ্ছে আমাদের বল। এটা এখন এই বল আমরা যে প্রয়োগ করলাম, এটা হচ্ছে এই বস্তুটা সামনের দিকে যেতেও পারে, নাও যেতে পারে, বা ওখানেই স্থির থাকতেও পারে। আমরা প্রয়োগ একটা ধাক্কা, মনে করো যে আমরা ধাক্কা দিছি, বলটা যায় নাই। বলটা আমরা ধাক্কা দেওয়ার পরে বস্তুটা এক মানে একটু হলেও সরে নাই। একটু সরে নাই। এটাও কিন্তু আমাদের এক বল। কারণ আমরা ওখানে শক্তি প্রয়োগ করছি। আমরা কি করছি? শক্তি প্রয়োগ করছি। এটাই হচ্ছে আমাদের বল। তাহলে আমাদের বলের ডিফিনেশনটা কি দিতে পারি ভাইয়া? যে অনেকভাবেই দিতে পারি। বলের ডিফিনেশনটা আমরা অনেকভাবেই দিতে পারি। দেখো, ব্যাখ্যা। বল কাকে বলে? বল কাকে বলে? বল কাকে বলে আমরা বুঝছি তো বল কাকে বলে। তাহলে আমরা এখন সংজ্ঞা দিই। দেখো, কোনো বস্তু কোনো বস্তু এক স্থান থেকে এক স্থান থেকে অন্য স্থানে অন্য স্থানে সরাতে সরাতে যে বল প্রয়োগ করা হয়, প্রয়োগ করা বল প্রয়োগ করা হয়, তাকেই বল বলে। তাকে বল বলে। দেখো, আমি আরো একবার বুঝাই, ভালো করে বুঝো। এটা একটা ফ্লোর। এখানে একটা টেবিল দাঁড় করানো আছে। টেবিল দাঁড় করানো আছে। এই টেবিলটাকে আমরা এইখানে নিব। এইখানে নিব। এইখানে নেওয়ার জন্য আমাদের এইখান থেকে ধাক্কা দিতে হবে না? বল প্রয়োগ করতে হবে কি না? আমাদের এখানে শক্তি প্রয়োগ করতে হবে। শক্তি প্রয়োগ করলেই এই টেবিলটা এখান থেকে এখানে যাইতে সক্ষম হবে। এটাই হচ্ছে আমাদের বল। এটাই হচ্ছে আমাদের বল। আর নাও যেতে পারে। আমরা যে ধাক্কা দিলে যাবে এমন কথাও না। যদি এটা ভারী হয়, এটা যদি অনেক ভার হয়, তাহলে এটাকে আমরা নিয়ে যাইতে সক্ষম হব? কখনোই হব না। এটাও হচ্ছে বল। এটাও হচ্ছে বল। তাহলে আমাদের বলের ডিফিনেশনটা চলে গেল। তারপরে আমরা দেখবো নিউটনের এখন দেখবো আমরা নিউটনের
গতি সংক্রান্ত গতি সংক্রান্ত সূত্র। এখন আমরা দেখব গতি সংক্রান্ত সূত্র। কলম গুলো ডিস্টার্ব দিচ্ছে কেন? গতি সংক্রান্ত সূত্র। তাহলে আমাদের নিউটনের কয়টা সূত্র আছে ভাইয়া? নিউটনের সূত্র আছে আমাদের তিনটা। কয়টা? তিনটা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কয়টা সূত্র ভাইয়া? নিউটনের তিনটা সূত্র আছে। তার মধ্যে আজকে আমরা এখন এই প্রথম সূত্রটা জানবো। প্রথম সূত্রটা জানবো বা প্রথম সূত্রটা নিয়ে আলোচনা করব আমরা। ওকে, দেখো প্রথম সূত্রটা কি। নিউটন দুইটি কথা বলছে। কয়টি কথা বলছে ভাইয়া? নিউটন দুইটি কথা বলছে। দেখো, নিউটন প্রথম কথাটা বলছে স্থির বস্তু, স্থির বস্তু, স্থির বস্তু চিরকাল, চিরকাল স্থিরে থাকবে, স্থির এ থাকবে। কি বলছে? স্থির বস্তু চিরকাল স্থিরেই থাকবে। আর আরেকটি কথা বলছে গতিশীল বস্তু, গতিশীল বস্তু, গতিশীল বস্তু চিরকাল গতিশীলেই থাকবে। গতিশীলে থাকবে। কি বলছে? স্থির বস্তু চিরকাল স্থিরেই থাকবে, স্থির বস্তু চিরকাল স্থিরেই থাকবে। আর যেটা গতিশীল বস্তু সেটা চিরকাল গতিশীলেই থাকবে। প্রথমত এটাই হচ্ছে প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র এটাই। কি বলছে ভাইয়া? দেখো, স্থির বস্তু চিরকাল স্থিরেই থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীলেই থাকবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তোমরা বইয়ে দেখবা আরো বিস্তারিত আছে এরকমই। এই দুইটা কথায়, হ্যাঁ, ঘুরে পেঁচায় এই দুইটা কথাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। নেক্সট ক্লাসে আমরা নেক্সট যে ক্লাস হবে সেখানে আমরা দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব এবং বাকি যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো।